আচ্ছা, তো আজকে ক্লাস স্টার্ট করে দিচ্ছি। এখন আমরা কেউ এসএমএস করব না। এখন হচ্ছে ক্লাস শেষে আপনারা আমাকে এসএমএস করবেন, যাদের প্রবলেম আছে ক্লাস শেষে করবেন। ঠিক আছে? আমরা এখানে কেউ এসএমএস করব না। আমাকে আপনার কখন এসএমএস করবেন? ক্লাস শেষে করবেন। আমরা একটু দ্রুত ক্লাসটা শুরু করে দিচ্ছি তাহলে আজকে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আর কেউ দয়া করে এক্সপ্রেস করবে না। অনেকজন অনেক ইয়া করেছেন, ডিজাইন করেছেন, থ্যাংক ইউ। তো আমরা বেসিক্যালি ডিজাইনের কিছু স্কিল শিখে আমরা মার্কেট প্লেসে যে আপাতত ইনকামটা শুরু করব। আমাদের মূল কাজটা হচ্ছে ডিজাইনের কিছু পার্ট শিখে আমাদের মার্কেট প্লেস থেকে কি করতে হবে, আমাদের যে ইনকামটা আছে সেটা স্টার্ট করতে হবে। এটা হচ্ছে মেইন ফোকাস, তাই না? সেটার জন্য আমাদের কি করতে হবে, আপনাদের ফাইবার অ্যাকাউন্ট করে দেওয়া হবে, গিগ মার্কেটিং, গিগ ক্লায়েন্ট, আপনাদের কাছে গিগ দিতে হবে। এই জন্য আমাকে দুইটা ক্লাস, আমার যে স্কিল, আজকে ক্লাস কালকে ক্লাস, যতটুকু শিখছেন ঠিক ততটুকু দিয়ে আমরা আমাদের স্কিলটা গ্রো করে মার্কেটে আপাতত গিগ দিতে পারবো। সেই গিগটা র্যাঙ্ক করে আমাদের যে ইনকাম আছে সেটা, তারপরে হচ্ছে আপনাদের বাকিগুলো দেখানো হবে, তাই না? আচ্ছা, তো আমাকে মেইন কাজটা হচ্ছে, আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি অনেকজন আমাকে হচ্ছে আপনাদের পোর্টফোলিও বা হচ্ছে আপনার যে ডিজাইন গুলা সেন্ড করছেন। এখন আর কেউ এগুলা সেন্ড করবো না, কেউ আর এসএমএস করবে না। যদি কেউ এমন এসএমএস করেন ক্লাস থেকে আমি বের করে দিব প্রয়োজনে। ঠিক আছে, তো আমরা কেউ এসএমএস করবো না, ক্লাস শেষে এসএমএস করবো। এখন একটু আমরা স্কিল শিখি। আমরা একটা ডিজাইন শিখবো, সেই ডিজাইন অনুযায়ী আমরা হচ্ছে আমাদের কিছু ডিজাইন শিখলেই হবে, সব ডিজাইন করতে হবে না। কিছু ডিজাইন শিখলে আমরা অটোমেটিক আমাদের যে ইনকামটা আছে সেটা আমরা করতে পারবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে 3 নাম্বার ক্লাসে হচ্ছে ক্যানভাটা শুরু করব। তো ক্যানভাটা শুরু করার আগে আমরা কেউ সবাই তো আমরা জানি, 2 নাম্বার ক্লাস করছি, ক্যানভা সম্পর্কে আমরা সবাই জানি। আমাকে একটু বলেন তো ক্যানভা সম্পর্কে কি আমরা সবাই জানি? ক্যানভা কি? ক্যানভা হচ্ছে একটা ডিজাইনের মাধ্যম, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ডিজাইন করতে, বিভিন্ন ব্যানার, অ্যাড ব্যানার বলতে পারেন, দোকানের একটা পোর্টফোলিও দেখা যাচ্ছে বা একটা ছবি দেখা যাচ্ছে, বিজনেস কার্ড, লোগো ডিজাইন, যেগুলোর মাধ্যমে আমরা যে সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ডিজাইন করতে পারি সেটা হচ্ছে ক্যানভা, তাই না? তো অলমোস্ট হচ্ছে আমরা সবাই জানি ক্যানভাটা কি। এখন কথা হচ্ছে, আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, আমাকে অবশ্যই ক্যানভা সম্পর্কে জানতে হবে, ক্যানভা সম্পর্কে আমাকে শিখতে হবে, বা কোনো একটা স্কিল অর্জন করতে হবে, যে কোনো ডিজাইনের মাধ্যম। হ্যাঁ, থ্যাংক ইউ, ডিজাইনের একটা মাধ্যম। তো আপনি যে মার্কেট প্লেসে যান না কেন, আপনাকে ডিজাইনের একটা মাধ্যম শিখতে হবে, ডিজাইন শিখতে হবে, তারপরে সেই মার্কেট প্লেস থেকে আমাদের একটা ইনকাম আসবে। আমার দেশের বাইরে মানুষের আমি কাজ করে দিব, তারা আমাকে বিভিন্ন ডিজাইন দেখাবে, সেই ডিজাইন আমি তাকে করে দিব, তারা এটার জন্য আমাকে একটা ডলার চার্জ করব। সেই ডলারটা তারা আমাকে পে করবে কোথায়? মার্কেট প্লেসে, দ্যাটস ইট, তাই না? তো এখন আমাকে কি করতে হবে, আমাকে ক্যানভা সম্পর্কে জানতে হবে। আচ্ছা, অলমোস্ট সবাই আমরা জয়েন করেছি, তাহলে আমি ক্লাস স্টার্ট করেছি। প্রথমে আমরা বিভিন্ন শিখবো টেমপ্লেট। টেমপ্লেটটা কি বলতে পারবেন কেউ? টেমপ্লেট ডিজাইন অথবা ইমেল টেমপ্লেট ডিজাইন বলেন না কেন, আমি যে টেমপ্লেট শিখেন না কেন, টেমপ্লেটটা কি কেউ বলতে পারবেন? টেমপ্লেটটা কি? সোর্সেস, ডিজাইন স্ট্রাকচার, বিভিন্ন ফরম্যাট। ট্যাবলেট বেসিক্যালি একটা ফরম্যাট অনুযায়ী কাজ করে। হুম। আচ্ছা, তো দেখেন এই যে টেমপ্লেট ডিজাইন লিখেও আমি আগে দেখবো যে আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনের আসলে কি কাজ হবে, আমার কি ইনকাম হবে কিনা, তাই না? সেটা মার্কেট প্লেসে কি পরিমাণ অ্যাভেলেবল আছে, তাই না? আমি শুধু একটু টেমপ্লেট ডিজাইনটা লিখছি। এই টেমপ্লেট ডিজাইনটাই যদি আমি কপি করে আমার যে গুগল আছে সেখানে, আমি আগে ফাইবারে যাব। আগে কোথায় যাব? আমি একটু ফাইবারে যাব। এই জন্য হচ্ছে আমার তিনটা শেয়ার দিচ্ছি। আমরা কোথায় যাব? ফাইবারে যাব। একটু দেখেন, আমরা ফাইবারে যাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ফাইবারে গিয়ে আমরা শুধু একটু টেমপ্লেট ডিজাইন দেখে সার্চ করলাম। তো এখানে টেমপ্লেট ডিজাইনের মধ্যে অনেক ধরনের টেমপ্লেট আছে। ইমেল টেমপ্লেট, যেমন শারমিন আক্তার, আই ডু মেল চিপ ইমেল টেমপ্লেট ডিজাইন 5 আওয়ার্স এর মধ্যে সে একটা টেমপ্লেট করে দেবো। সে হচ্ছে মেল চিপে করবো, সেই এই কাজগুলো আমরা কিসে করব? আমরা এই যে এগুলো হচ্ছে টেমপ্লেট ডিজাইন করছে, তাই না? তো এই টেমপ্লেট গুলা হচ্ছে, অথবা আমরা সেগুলা কিছু কিসে করতে পারি, এই টেমপ্লেট ডিজাইন গুলা আমরা করতে পারি হচ্ছে আমার
সে 1100টা ওয়ার্ডার কমপ্লিট করছে টেমপ্লেট ডিজাইন করিস। তো আমরা কিন্তু বেশি স্কিল না শিখেও আমরা যদি কয়েকটা ডিজাইন শিখতে পারি, এইটা দিয়ে আমরা গিগ দিতে পারবো, এবং এখান থেকে আমার একটা ইনকাম পসিবল। ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেহেতু সে ইমেল টেমপ্লেট করে, বিভিন্ন টেমপ্লেট, ইমেল টেমপ্লেট সব সেম আকারে করতে হয়। আমি যদি ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি, আমি কিন্তু টেমপ্লেট ডিজাইনও করতে পারবো বেসিক্যালি। টেমপ্লেট ডিজাইন করতে গেলে এখানে বিভিন্ন ইমেল ফরম্যাটে চলে আসে, তাই না? এই যে ফারজানা নাজনীন, হ্যাঁ, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, সে সেও কিন্তু টেমপ্লেটে কাজ করে। এই যে দেখেন, বিভিন্ন প্রফেশনাল কোম্পানি প্রফেশনাল রিপোর্ট, প্রফেশনাল টেমপ্লেট গুগল অ্যানালাইসিস করে। আচ্ছা, তো এখান থেকে আমি যদি একটু দেখি যে ইমেল টেমপ্লেট ডিজাইনটা আজকে আমরা করবো আপাতত। ইমেল টেমপ্লেট ডিজাইনটা, ইমেল টেমপ্লেট ডিজাইন কি? ইমেল টেমপ্লেট ডিজাইনটা হচ্ছে, আমি একটু যদি আমার গুগলে পেস্ট করে দেখি, আপনাকে ইমেলের মাধ্যমে কিছু ডিসকাউন্ট দিতে পারে। ধরেন আপনার ক্লায়েন্টের শোরুম আছে, এই যে ইমেল টেমপ্লেট, এগুলো হচ্ছে ইমেল টেমপ্লেট, হ্যাঁ। ধরেন আপনার ক্লায়েন্টের ঢাকা উত্তরাতে বা মিরপুরে শোরুম আছে, তো তাদেরকে আপনাকে 20,000 ইমেল দিবে এবং বলবে এই টেমপ্লেটটা আমাকে, 20,000 ইমেল দিবে না, আমাকে একটা টেমপ্লেট তৈরি করে দাও, আমি হচ্ছে এখানে মার্কেটিং করব, আমার বিভিন্ন প্রোডাক্ট সেল করবো। আপনাকে কিছু প্রোডাক্টের ফটো দিয়ে দিবে, এগুলা দিয়ে আপনি মার্কেটিং, সে তো মার্কেটিং, আপনি শুধু ডিজাইনটা করে দিবেন, এইটুকু আপনার কাজ। ক্লিয়ার? ইমেল টেমপ্লেটটা বুঝতে বুঝতে পারছেন? আপনার ক্লায়েন্টে বা অনেক সময় আমরা দেখা দারাজ এবং ইভালি বা ফুড পান্ডা, চিনেন না? এগুলা কিন্তু বিভিন্ন ইমেলে কিছু ফটো বা ছবি দেখা যাচ্ছে, 30% ডিসকাউন্ট, এরকম কিছু টেমপ্লেট ডিজাইন করে আপনাকে মেল করে, আপনাকে এটা দেখতে পারি, বলেন তো? এটা কি আপনার কেউ দেখেছেন? এখানে আমাকে অনেকজন মেম্বার জয়েন আছেন, 250 মেম্বার জয়েন আছেন। তো ফুড পান্ডা বা হচ্ছে তাদেরকে মেইলে পাঠায়, মেইলে করে পাঠিয়ে বলতেছে এই এই মেইলের ডিজাইন গুলো আপনার করবো আমরা, হ্যাঁ। তো দেখেন, যেহেতু এটা বাংলাদেশেও পরিচিত আছে, ফুড পান্ডা করে, ইভালি করে, তারপরে হচ্ছে দারাজ করে, সেহেতু বাংলাদেশেও এটা খুব জনপ্রিয়, দেশের বাইরেও খুব জনপ্রিয়। ক্লিয়ার? আচ্ছা, তো ইমেল টেমপ্লেট ডিজাইনটা হচ্ছে, আমি আবারও বলছি, আপনার ক্লায়েন্টের কি আছে, ঢাকা উত্তরে শোরুম আছে, কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলা কি করবে, মার্কেটিং করবে, সেজন্য একটা টেমপ্লেট ডিজাইন, সেই প্রোডাক্ট গুলো তো মানুষকে দেখাতে হবে, সেজন্য একটা টেমপ্লেট আকারে সে দেখায়, তারপর সেগুলো মার্কেটিং করবে। তাহলে এখন আপনারা আমাকে বলবেন যে আপনার ইমেল টেমপ্লেট ডিজাইনটা বুঝতে পেরেছেন কিনা। মানে ইমেল টেমপ্লেট সম্পর্কে আপনার আমার এখানে 50% বুঝলেই হবে, মানে কিছু পার্সেন্ট জানলে হবে, বাকিটুকু আমরা শিখার মাধ্যমে জানতে পারবো, আমি করার মাধ্যমে সেগুলা জানতে পারবো। ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি। তো এটা আপনাদের কোথায় কাজ করব? আমরা দেশের বাইরে কাজ করব, তাই না? আমরা কাজ করব কোথায়? দেশের বাইরে কাজ করব। যেহেতু আমরা দেশের বাইরে কাজ করব, সেহেতু আমাকে কি করতে হবে? আমাকে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলা জানতে হবে, তাই না? তো আমি আগে এটা সম্বন্ধে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিব, যেন আপনারা ইমেল টেমপ্লেট ডিজাইন করে লাইফে ভালো কিছু করতে পারেন। আমার অত কিছু লাগবে না ভাই। আমার কথা হচ্ছে, আমি যে জিনিসটা শিখি না কেন, সেটা খুব ভালো করে শিখি। এখন আপনাকে 20টা ডিজাইন শিখলেন, লাভ নাই তো। 20টা ডিজাইন যদি আপনি করতেই না পারেন, তাহলে লাভ আছে? অবশ্যই লাভ নাই। এখানে আপনাকে কি করতে হবে, আপনি একটা ডিজাইনই করেন, ওই একটা ডিজাইনে আপনি 20,000 টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনি 50টা ডিজাইন শিখলেন বা 30টা ডিজাইন শিখলেন, 30টা ডিজাইনের মধ্যে আপনাকে 5,000 টাকা ইনকাম করতে পারলেন না, তাহলে লাভ কোনটা? আমি একটা ডিজাইনে শিখবো আগে, ভালো করে শিখবো, সেই ডিজাইনে আপনি গিগ দিব, আগে ইনকাম করব। মেইন ফোকাস রাখতে হবে আমাকে এখানে। ঠিক আছে? আপনি যে ডিজাইনই পারেন না কেন, সেই ডিজাইনের উপর আমরা কিন্তু রিসার্চ করেছি, কোন ডিজাইনের উপরে মার্কেটে ইয়ার কাজ বেশি। ঠিক আছে? যেমন আমি ইমেল টেমপ্লেট ডিজাইনার লিখে যদি আমরা ফাইবারে, আমরা আগে ফাইবারে দেখবো যে এখানে কি করে মানুষ, যদি বাংলাদেশের মানুষ যদি এত হাজার, 1,000 অর্ডার কমপ্লিট করে থাকে, আমি পারবো না ভাই? অবশ্যই আমিও পারবো। এই দেখেন শারমিন আক্তার, হ্যাঁ, সে কিছু এই ট্যাবলেট গুলা সে করেছে মেল চিপে, আপনার চাইলে মেল চিপ দিয়েও করতে পারবেন, ক্যানভা দিয়ে করতে, সে মেল চিপে কাজ করে, আবার আমাকে আগে দরকার ট্যাম্পলেট দিবেন, সেটা আমি মেল চিপও করতে যেখানেই করতে পারি, ক্যানভাতেও করতে পারি, তাই না? তো এই যে দেখেন, এই যে টেমপ্লেট গুলা, এই টেমপ্লেট গুলো আমি আছে ইমেল টেমপ্লেট দেখাবো, কিন্তু সে হচ্ছে অনেক টেমপ্লেট দেখেন, এই দেখেন সে তার টেমপ্লেট গুলো দেখছেন? এই যে ধরেন বাড়ির, এটা কিন্তু হচ্ছে কি, ওদের হচ্ছে বাড়ি সেল দেয় না, বিজনেসের জন্য বাড়ি সেল দেয় না, এগুলোর একটা টেমপ্লেট।
ঠিক আছে। আপনার বিজনেসের জন্য বাড়ি সেল দেয় বা কোনো হচ্ছে বিভিন্ন ধরনের দেশের বাইরে যেগুলা সেল দেয় আর কি, ওইগুলা টেমপ্লেট। তো বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকতে পারে এখানে আপনার। ইনিও কিন্তু বাংলাদেশি আপু, তিনি 566টা ওয়ার্ডার কমপ্লিট করছে। তার মানে সে অলমোস্ট এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করছে, 566টা ওয়ার্ডার। আপনার ফাইবারে কিন্তু কেউ বেসিক চার্জ করবে না, সবসময় প্রিমিয়ামেই করবে $55। তো $55 যদি আমরা একটু খেয়াল করি, সে এই শুধু এইচটিএমএল টেমপ্লেট ডিজাইন করে সেটা যদি যাই হোক, কিন্তু আমাকে মূলত হচ্ছে টেমপ্লেট ডিজাইন কিনা। হ্যাঁ। তো এই যে 500, আপনার এখানে কি পরিমাণ ইনকাম হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন। একটা অর্ডারে যদি যদি সে কত করে করে $55 যদি করে করে, তাহলে সে পরবর্তীতে কি পরিমাণ ইনকাম করতে পারবে, তাই না? সে টোটাল কয়টাই করেছে? 556টা কিন্তু সে করেছে। কয়টা? 566টা অলমোস্ট সে করেছে। ঠিক আছে, 566টা করছে। আমাদের আজকে ডলার রেট হইলো হচ্ছে, আমরা 100 টাকা করে ধরলেও এখানে 50 প্লাস 56,000 টাকা সে টেম্পলেট। তার আর একটা মানুষের কিন্তু একটা গিগ থাকে না, একটা মানুষের গিগ থাকে হচ্ছে পাঁচটা, চারটা করে গিগ থাকে, সে কিছুদিন পর পরে গিগ চেঞ্জ করে। এগুলা হচ্ছে বিষয়। এখানে প্রায় 60,000 70,000 থেকে সে করেছে। ঠিক আছে, এই যে ডিজাইন গুলা। তো আমরা সেটাই, আমি আপনাদের এটাই একটু দেখিয়ে যাচ্ছি। এই যে সে টেমপ্লেট ডিজাইন করে, ইমেল টেমপ্লেট ডিজাইন করে, তাই না? সেও কিন্তু কত করেছে দেখেন, তার প্রিমিয়ামে কত? $40। সে 1 লাখের মতো প্রায় ইনকামই করেছে এই শুধু টেমপ্লেট ডিজাইন করে, বাকিগুলা বাদ দেন। তো এটা আমাকে একটু ফোকাস করতে, তিনিও তো বাংলাদেশি, ইনি বাংলাদেশি একটা আপু, ইনি করতে পারছে, তো আমি তো অবশ্যই পারবো, কিন্তু টাইম লাগবে। এই হচ্ছে বিষয়টা। তো আশা করি আপনারা আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা ক্যানভাতে যাব। কোথায় যাব? ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে একটা ইমেল টেমপ্লেট আগে আমরা নিজে তৈরি করব। ইমেল টেমপ্লেট আগে আমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে। তারপরে সেই টেমপ্লেট গুলো আমরা নিজে তৈরি করব। ঠিক আছে? আমার কথা ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে? আমি একটু ক্যানভাতে যাচ্ছি। ধরেন আমি কোথায় যাচ্ছি? ক্যানভাতে যাচ্ছি। হ্যাঁ, ক্যানভা। সবাই কিন্তু ক্যানভা প্রোটা নিয়ে নিবেন। সবার ক্যানভা প্রো আছে? অবশ্যই প্রোটা নিয়ে নিবেন, কারণ প্রো ছাড়া কিন্তু আপনারা কাজ করতে পারবেন না এখানে। প্রো ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। অবশ্যই আপনাকে কি করতে হবে? ক্যানভা প্রোটা নিয়ে নেবেন, কারণ প্রো ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আমাদের যে রিসোর্স গুলো আছে সেগুলা নিয়েও আপনারা করতে পারবেন। যারা ফুল পেমেন্ট করেছেন তারা অলমোস্ট হয়তো ক্যানভা প্রো নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, বিভিন্ন ডিজাইন গুলা। তো ক্যানভা প্রো লাগবে আপনাকে, মনের মতো আপনি ডিজাইন করতে পারবেন তাহলে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে? ক্যানভা প্রোটা নিয়ে কাজটা শুরু করতে হবে, না হলে কিন্তু আপনারা মার্কেট প্লেসে কাজ শুরুই করতে পারবেন। আপনার ইনকামটা কিভাবে? আপনার জন্য সবার একটা অফার থাকবে। আপনার যত টাকা অ্যামাউন্ট দিয়েছেন, যারা ফুল পেমেন্ট করেছেন, তাদের যে অ্যামাউন্টটা বাকি আছে, আপনারা ইনকাম করে আপনারা কোর্স ফি পরিশোধ করতে পারবেন। আপনি আগে ইনকাম করতে হবে, এই জন্য আমরা দেখা দিচ্ছি আপনারা কিছু একটা ডিজাইন শিখে সেটা মার্কেটে ভ্যালুয়েবল একটা দাঁড়া করান, সেখান থেকে আপনি ইনকাম করে দেন, আমাকে 1 মাসের প্রতি দেন, সমস্যা নেই। এই হচ্ছে বিষয়টা। হ্যাঁ, তো আমি একটু ক্যানভাতে যাচ্ছি। ক্যানভাতে হচ্ছে আমার এখানে কিছু সাইজ থাকে, কাস্টমার সাইজ আছে। এই সাইজ গুলা, রিকোয়ারমেন্ট গুলো আপনাকে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, যে আমার এখানে এত সাইজ লাগবে, আমার এখানে এত সাইজ লাগবে। এই রিকোয়ারমেন্ট গুলা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো এগুলো নিয়ে কোনো প্যারা খাবেন না। হুম, যে আসলে সাইজ কত দিতে হবে, আপনি যার কাজ করবেন না সে আপনাকে করেই দিবে, যে আমাকে এই সাইজ করে দাও, বা ওয়েট এত করে দাও, ওয়েট 500, হাইট 1000, বা ওয়েট 1000, হাইট 500, এরকম একটা পিক্সেলের ইউনিট করে। পিক্সেল এখানে অনেক ধরনের ইয়ে থাকবে, ইঞ্চি, সে সময় পিক্সেল ইউজ করবে। এত ডিজাইন সে করে দাও, পিএক্স করে দাও ইউনিটটা। হ্যাঁ,
এভাবে তো এগুলো দিয়ে কোনো কখনো প্যারা খাওয়া যাবে না। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? আচ্ছা, তো এই অনুযায়ী আমরা এখানে কিন্তু আমরা কি দিতে পারি, ধরেন আমার এটা হচ্ছে হাইট হচ্ছে বেশি দিলাম 500, হচ্ছে ওয়েট দিলাম, হাইট দিলাম ধরেন 1000, কারণ একটু টেমপ্লেট ডিজাইন গুলো লম্বা হবে আমার, হ্যাঁ, ইমেলে তো। আচ্ছা, ধরেন এটা আমি একটা ইয়া করে নিলাম। দেখ, এটা কি আমার একটা আর্টবোর্ড চলে আসছে, তাই না? এটাকে কি বলে? আর্টবোর্ড। এটাকে কি বলে? আর্টবোর্ড বলে ডিজাইনের, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার আর্টবোর্ড। আর এই এই যে ইগুলো আছে, এগুলো শুধু আপনি নিজে নিজে যদি একটা করে টিপ দেন, আপনি নিজে নিজে বুঝতে পারবেন এগুলা কোনটার কি কাজ। ক্লিয়ার? এগুলার কোনটার কি কাজ আমরা যদি নিজে নিজে একটা করে টিপ দেই, আমরা কিন্তু নিজেরাও জানতে পারবো এটা কোনটার কি কাজ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এটার জন্য আমাকে মেন যেতে হবে, সেটা হচ্ছে ফ্লিপিকে হোক যেখানে হোক না কেন, আপনাকে একটা ডিজাইনটা ডাউনলোড করে নেবেন। ফ্লিপিকে কিন্তু হাজার হাজার ডিজাইন আছে ভাই। এই ফ্লিপিকে যদি আপনি ইমেল টেমপ্লেট, শুধু টেমপ্লেট লেখেন না কেন, টেমপ্লেট, এই দেখেন হাজার হাজার টেমপ্লেট, এই টেমপ্লেট গুলো আমরা দেখে দেখে ই করব, ডিজাইন করবো। এই যে দেখেন কত সুন্দর সুন্দর টেমপ্লেট। আমি যদি এখানে লিখি ইমেল টেমপ্লেট, এই যে দেখেন এখানে হাজার হাজার টেমপ্লেট আছে, অনেক ধরনের টেমপ্লেট আছে, তাই না? আবার অনেক সময় আপনার ক্লায়েন্টের ই কমার্স বিজনেস থাকতে হবে, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু থাকবে ই কমার্স, তখন আপনি ই কমার্স লিখবেন। কি দেখলাম আমি? ই কমার্স টেমপ্লেট, তাই না? আমার প্রবলেম করতেছে। ই কমার্স লেখাটা পুরোটা হচ্ছে না। স্পেস দিয়ে নিচ্ছে, আমার স্পেস দিলে হচ্ছে এখানে যাচ্ছে। যাই হোক, আপনারা কিন্তু ই কমার্স লিখে যদি এখানে এখানে যা লিখে সার্চ করবেন, সব ডিজাইন গুলাই আপনারা এখানে পেয়ে যাবেন। আর হচ্ছে আপনাদের যদি বেশি প্রবলেম হয়, এই যে এইগুলা হচ্ছে আপনার এখানে পেস্ট করে দিলেও কিন্তু আপনার এখানে হয়ে গেল। এখান থেকে অনেক ধরনের টেমপ্লেট পাবেন, এই যে যেমন একটা টেমপ্লেট। হুম, এটা চাইলে আপনি সেভ ইমেজ দিয়ে রাখতে পারেন, বা কপি ইমেজ গুলো এগুলো দেখেও আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো এই ফাইলটা, এই যে যেমন এই যে একটা ফাইল, ওকে, এই আচ্ছা, এটা তো হচ্ছে ইয়া হয়ে গেছে আমার, জেপিজি ফরম্যাট লাগবে। এগুলো হচ্ছে আমরা বেসিক্যালি ফ্লিপিক থেকে নামাবো, হ্যাঁ। ফ্লিপিক থেকে আপনার এখানে সার্চ করলে বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। টেমপ্লেট, তো আপনার নেক্সট পেজে এখানে বিভিন্ন ধরনের ট্যাবলেট আছে ভাইয়া, বিভিন্ন ধরনের ট্যাবলেট আছে। এটা এখানে দেখলে এখানে চলে যায়, হ্যাঁ। আমি যদি নোটপ্যাড থেকে লিখে আমি টেমপ্লেট ই কমার্স ইমেল টেমপ্লেট লিখি, তাই না? বা ই কমার্স ইমেল টেমপ্লেট। এখন ই কমার্সটা কেন লিখলাম? ই কমার্সের কাজ বেশি, যেমন দারাজ, ইভালি, সবগুলা কিন্তু এগুলো ই কমার্সের কাজ করে, হ্যাঁ। এই যে এগুলো সব ই কমার্স মানে হচ্ছে প্রোডাক্টের।
এখন বলেন আপনারা কোনটা নামালে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝবেন ভালো, যে কোনো একটা টেমপ্লেট আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। কোনটা ডিজাইন করবেন বলেন, এখান থেকে একটা আগে ডাউনলোড জেপিজি লাগবে, হ্যাঁ, না হলে আমরা বুঝবো না। এই যে একটা ডিজাইন করেন, হ্যাঁ, এখান থেকে এই যে ধরেন আপনার ক্লায়েন্টের এই যে বিজনেস গুলো, এই যে এই ইমেল টেমপ্লেট গুলো আপনাকে কি করতে হবে, ডিজাইন করে দিতে হবে। এই ইমেল টেমপ্লেট গুলো আপনাকে কি করতে হবে, ডিজাইন করে দিতে হবে। হ্যাঁ, তানজিলা বৃষ্টি, আমরা পারবো, সমস্যা না, আমরা সবাই পারবো এখন। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা করতেছি আমি ডিজাইনটা, হ্যাঁ। আপনারা তো মোটামুটি ডিজাইন পারেন, সবাই ডিজাইন পারেন না? আচ্ছা। জি, সবাই মোটামুটি অলমোস্ট আমরা ডিজাইন পারে। তো আমি বেসিক্যালি এখানে কি থাকতে কোম্পানি লিখছে, বা আমি যদি হচ্ছে চেঞ্জ করে দিই, আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে একটা বেসিক দিয়ে দিবে, হ্যাঁ। ওই বেসিকের মতো করে আপনাকে করে নিতে হবে, ক্লায়েন্টটাই করতে হবে, বিষয়টা এরকম না। ক্লায়েন্ট যা দেখাবে সেভাবেই করতে হবে। ঠিক আছে। ধরুন আমার ক্লায়েন্ট হচ্ছে এই ধরনের একটা ইমেল টেমপ্লেট আছে, বা তিনটাই তো আর একসঙ্গে করা সম্ভব না, আমরা যদি একটা পারি অবশ্যই আমরা সবগুলাই করতে পারবো। ঠিক আছে। তো এখানে কি চাইছে, কোম্পানির পাশে হচ্ছে নিউ এভারিয়েল বা এরকম কিছু একটা লেখা আছে, তো আমি জাস্ট যে কোনো একটা লিখতেছি, যে কোনো। তারপরে একটা এই পাশে প্রোডাক্ট আছে, এই পাশে 50% অফ দিছে। আমি বললাম না আপনার ক্লায়েন্টের ডিসকাউন্ট আছে, এই কাজগুলো অ্যাভেলেবল বেশি ভাই, ই কমার্স, এবং এই কাজগুলো অনেক অ্যাভেলেবল। কারণ আজকাল সবাই কিন্তু বিজনেসই করে, ব্যবসার কাজে এই কাজগুলো করে। এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা বাংলাদেশে চলছে, ধরেন এখানে কোম্পানি থাকবে বা ইওর লোগো, অনেক সময় এখানে কোম্পানি না থাকবে, এখানে কি লেখা থাকবে, ইওর লোগো লেখা থাকবে। এখানে কোম্পানির নাম লেখা থাকবে বা ইওর লোগো, বা একটা লোগো লেখা থাকবে এখানে, তাই না? এক্ষেত্রে আমাকে কি করতে হবে, তখন কিন্তু আমাকে এখানে এই এই ডিজাইন গুলো, এখানে ডিজাইন আমরা পরে কাজ। এলিমেন্টটা কি? এলিমেন্টে হচ্ছে বিশ্বের যত কিছু লিখে সার্চ করবেন সব পাওয়া যায়। না কি প্রয়োজন, সেটাই হচ্ছে আপনারা এলিমেন্টে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই এলিমেন্টে আপনার যত কিছু সার্চ করা প্রয়োজন আপনি এখানে সব পাবেন। ক্লিয়ার? এলিমেন্টটা আছে। তারপর টেক্সটে, টেক্সটে আপনি লিখতে পারেন ইওর লোগো বা ইওর কোম্পানি, এরকম একটা কিছু আমরা দিতে পারি, কিন্তু ডিরেক্ট ওটাই করতেছি না, ওদের মতো মতো করে আমরা নিজের মতো একটু করতেছি, নিজের মতো একটা করতেছি, হ্যাঁ। আমি যদি বলি ইওর কোম্পানি, ওয়াই ও ইউ আর, না ইওর কোম্পানি বা ইওর লোগোই দিচ্ছি আমি আপাতত এখন, হ্যাঁ। ওয়াই ও ইউ আর ইওর লোগো, এল ও জিও। অনেক সময় এখানে আমার উপরে লেখা থাকবে, ক্লায়েন্টের লোগো থাকবে। এখানে এগুলো আমরা চেঞ্জ করে নিচ্ছি, এই ক্যানভা, এই লেখাগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, দেখেন। আমরা এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য আমাকে এটা ছোট করে নিতে হবে আগে। আচ্ছা, কোন লেখাটা ভালো লাগবে আপনারা একটু বলবেন আমাকে, ইওর লোগো, এটাই ছোট করে দিচ্ছি, হ্যাঁ। এটা দেখেন, এখানে আমি আগে ডিজাইনার আপনার দেখাই। এইটা হচ্ছে ছোট বড় করতে পারবেন, এই পাশেটা হচ্ছে বড় করতে পারবেন, এই পাশে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে আপনার কি টেক্সট কালার করতে পারবেন, এটা হচ্ছে ভোল্ট করতে পারেন, যেহেতু আমার লেখাটা ভোল্ট আছে এই জন্য ভোল্ট নিচ্ছে না। তাহলে ইটালিয়ানের মতো করতে পারবেন। এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন, পাশের গুলো হচ্ছে স্পেসিং, হ্যাঁ, লাইন স্পেস, এটা হচ্ছে লেটার স্পেস, তাহলে লেটার স্পেস হয়ে গেল। দেখছেন স্পেস হয়েছে না? ধরেন আমার এখানে একটা কোম্পানির লোগো থাকবে, আমি আগে দেখাচ্ছি আপনাকে ডিজাইনটা। এখানে ইলিফেন্ট, এটা অ্যানিমেটেড থাকতে পারে।
এই ছবিটা অ্যানিমেটেড আকারে রাখতে পারেন, এখানে কিন্তু এটা নড়বে, তখন এই যে এগুলো দিলে এগুলো নড়বে, এই যে দেখেন। তো আমরা অ্যানিমেট আপাতত দিচ্ছি না, এভাবে আপাতত থাকুক। আচ্ছা, এরপরে আমাদের সেই পিকচার কি দেখাচ্ছিল, ওইটা না তো। আচ্ছা, এরপরে ধরেন একটা প্রোডাক্ট, শপিং প্রোডাক্ট গুলো আছে নিচে এই পাশে 50% ডিসকাউন্টের জন্য সে এটা আমাকে করিয়ে দিবে। তার বিজনেসের জন্য 50% ডিসকাউন্ট পাঠাবে, সে এগুলো দিয়ে মার্কেটিং করবে বা এগুলো সে ওয়েবসাইটে দেখাবে, তার ওয়েবসাইটে এসব দেখাবে পিকচার গুলা। তো তার যে প্রোডাক্টের ইয়াগুলা কিন্তু আমাকে দিয়ে দিবে, কিন্তু আমরা তো ক্লায়েন্টের কাজ করতেছি না। তো আমি বিভিন্ন শপিং থেকে বিভিন্ন ছবি নিয়ে নিচ্ছি আপাতত, হ্যাঁ। নিচে এখানে কি দিতে একটা ছবি দিছে, বিভিন্ন শপিং এর ছবি লাগবে আমাদের এই জন্য, হ্যাঁ। আমরা এখান থেকে যদি বিভিন্ন শপিং এর ছবি লিখি, আচ্ছা, তো আমাকে কি লাগবে, বিভিন্ন শপিং এর ছবি লাগবে আমার এখানে, হ্যাঁ। বিভিন্ন শপিং এর ছবির জন্য আমাকে যে কোনো একটা এখান থেকে বিভিন্ন শপিং এর, কোনটা নিব, শপিং ড্রেস দেখতেছি, এই তো। আচ্ছা, তো আমাকে কিন্তু এটা একটু ফরম্যাট করতে হবে এই অনুযায়ী, কিন্তু আমি চাচ্ছিলাম যে এই অনুযায়ী অনুযায়ী করার জন্য, হ্যাঁ। বিভিন্ন শপিং ড্রেসের জন্য আমরা কোনটা নিতে পারি সেটা, আহ ওই যে এটাই নিচ্ছে আবার, তো এটা কি করবো, কপি করব, হ্যাঁ। এই ছবিটাকে আমরা কি করতে হবে, ও কপি করতে হবে, কপি ইমেজ। কপি ইমেজে যাওয়ার পরে কি করতে হবে, আপনারা ফোন দিয়ে গুলো সেভ এখানে পেস্ট করে দিব, আমরা পেস্ট, আসছে। এটা আমরা নিয়ে নিব, অনেক ছোট করে নিয়ে নিব, এবং এই এলিমেন্ট গুলা ঠিক রাখার জন্য এটা একটু আমরা সাইডে রাখবো। আচ্ছা, আপাতত হয়ে গেছে, তাই না? যাক। এরপর হচ্ছে আমাকে একটু বড় করে নিচ্ছি, দেখি হয়ে গেল মনে হয়। আচ্ছা, এই পাশে আমাকে একটা এই পাশে কি লিখে, তার পাশে কালার দিয়ে লিখছে, এটা না, এই পাশে কালার দিতে, তাই না, কালার দিয়ে 50% অফ, তারপর হচ্ছে যে কোনো একটা লেখা লেখে, যে কোনো হাবি যাবে, যে কোনো একটা ক্লায়েন্ট লেখাগুলো কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। 50% অফ, তারপর ধরেন লোরেমের বা যে কোনো একটা ইয়া করে দিচ্ছে, এই যে এই লেখাগুলা লোরেম এপিসে, এগুলো কিন্তু র্যান্ডম টেক্সট বলে, এগুলো লোরেমের যে এগুলো হচ্ছে র্যান্ডম টেক্সট, হ্যাঁ। টপ, বটম, অ্যাক্সেসরি, এভাবে লিখছে, লেখার পরে হচ্ছে, আচ্ছা, তো আমরা আপাতত এটাই নিচ্ছি। পাশে এখানে হচ্ছে স্বপ্নাও দিছে, এটা হচ্ছে টেক্সট। হুম। আর এগুলো হচ্ছে হচ্ছে প্যারাগ্রাফ বলবে এগুলাতে, হ্যাঁ। এগুলো হচ্ছে হেডিং হিসেবে বলবে, এগুলো হচ্ছে বেস্ট সেলার, এটা হচ্ছে একটা হেডিং লেখা, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা বলতেছি, এটা হচ্ছে দেখেন বাইরে বের হয়ে গেছে, এটা মিল করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে এলিমেন্টে গেলাম, এলিমেন্টে যাওয়ার পর হচ্ছে এই যে একটা শেপ নিতে হবে এখানে, এখানে একটা শেপ নিতে হবে। তো এই শেপ গুলা নিয়ে আমরা এখানে এভাবে মিল করে দিব। এটা দেখেন বাইরে চলে আসছে, এটা হচ্ছে মিল করে দিব, তাহলে লাইনটা ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন? এটা বড় করে দিচ্ছি, এই যে শেপ দেখেন আমার। শেপের পাশে আমরা এখানে টেক্সট দিয়ে দিব কি, 50% অফ, এই যে অ্যাড হেডিং নিব, কত পার্সেন্ট অফ বলেন, 50% অফ, 50% দিয়ে দিলাম। 50% অফ দিয়ে দিলাম, হ্যাঁ। অফটা বড় হাতে দিব। আচ্ছা, আর বেশি দেখা আছে, 50% নিচে লেখা দিচ্ছে অফ লেখে, তাই না? আচ্ছা, আমরা কিন্তু সেটাও করতে পারি, ওদের মতো করলে আমরা এখানে এইভাবে নিচে লিখে দিব অফ। আচ্ছা, 50%টা যেহেতু আমি একটু নতুন করে নিচ্ছি এটা, কারণ আমার লেখার যে স্পেসিংটা হয়ে যাবে তাহলে। এটা হচ্ছে আমরা 50% লিখবো, 50%। এরপর এটা আমরা কি করে দেবো, আমরা চাইলে বড় করতে পারি না এইভাবে, ডান। তো আর একটা হেডিং নিয়ে লিখবো, আমরা অফ লিখে দিব, এটা হেডিং, এই হেডিংটা একটু ছোট হবে, ঠিক আছে। ও ডাবল এফ, এটা হচ্ছে ওদের মতোই করলাম আর কি, পাশে লিখেন আর আপনি যেখানে দেন না কেন ক্লায়েন্টের অনুযায়ী এভাবে দিতে পারেন, ঠিক আছে। 50% অফ, ও এটা হচ্ছে এইটা, এই
তারপরে যে কোনো একটা লোরমের টেক্সট আপনারা বা যে ক্লায়েন্টের কিছু একটা টেক্সট, এদের সবকিছু টেক্সট কোথায় কোন জায়গায় কোন টেক্সট ইউজ করতে হবে সবকিছু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, এটা কোথায় দিলে ভালো হয়, এখানে দিব? আচ্ছা, এখানে দিচ্ছি। এটা যদি আপনার মনে হয় একটু বড় করে দিবেন, আপনি বড় করে দিতে পারেন। আচ্ছা, তো আমরা এখানে আপাতত লোরমের একটা টেক্সট দিয়ে দিচ্ছি, হ্যালো আরিয়া। বেসিক টেক্সট যেগুলো এগুলো হচ্ছে ক্লায়েন্টকে যদি আপনাকে দিয়ে দিবে, এখানে আমি একটা লোরমের টেক্সট দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আপনাদেরকে ক্লায়েন্টে দিয়ে দিবে, আমি সবার উদ্দেশ্যে বলছি। এই জিনিসগুলো আপনাদেরকে আপনার ক্লায়েন্টই দিয়ে দিবে। সেটা বুঝতে পারছেন? আমাকেই মনে হয় চলে গেল এটা, কোথায় বললাম? আচ্ছা, আমি এটা আনতেছি। আচ্ছা, প্রত্যেকটা টেক্সট গুলো কিন্তু আপনার ক্লায়েন্টকে আপনাকে দিয়ে দিবে। বুঝতে পারছেন? যেহেতু আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, সেহেতু আমাদেরকে ইয়া ইয়া করার কোনো প্রবলেম নাই। আমরা কিন্তু ইয়া করতে পারবো এখানে। হুম। আচ্ছা, এই এখানে ছিল এই জিমেলটা ছিল আমার এখানে। এখান থেকে আমরা লোরমের স্ক্রিন তো মনে হয় দেখাই যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যায় ঠিক আছে। তাহলে আমরা এখানে ছিলাম। তো এখান থেকে এই যে প্যারাগ্রাফ টেক্সট নিবো আমরা এটা, হ্যাঁ। এখানে একটা প্যারাগ্রাফ ছোট করে লিখে দিচ্ছি আপাতত। আরো ছোট হবো যদিও, এই ছোট করে লিখে দিচ্ছি। র্যান্ডম টেক্সট, এগুলোকে লোরেমে এগুলো বলে র্যান্ডম টেক্সট। এই সব টেক্সট গুলো আপনার ক্লায়েন্ট আপনাকে দিতে হবে, কোথায় কোন টেক্সট ইউজ করবেন সবকিছু আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। কোথায় দিবেন এটা বলেন? আচ্ছা, আপাতত এটা এভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমার এখানে একটা দেওয়া আছে কি, ইয়া দেওয়া ছিল এরপরে, হ্যাঁ। এইটা। তো এরপরে এখানে কিছু শপ নাও ছাড় দেওয়া ছিল, একটা বাটন অ্যাড করে শপ নাও বেস্ট সেলার, তারপরে কিছু প্রোডাক্ট ছিল, দ্যাটস ইট, আর কিছুই না, তাই না? তো আমাকে কি করতে হবে? আমাকে এখানে একটা ইয়া নিতে হবে, এলিমেন্ট নিতে হবে, হ্যাঁ। এলিমেন্টটা হচ্ছে এখানে ড্রপ, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব। এই তো। এটা হোয়াইট কালার দিব, কোন কালার দিব বলেন তো? বাটনটা হোয়াইটই দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে একটা টেক্সট দিয়ে দিচ্ছি আমি। কি দিব আমরা? শপ নাও নাকি? এফ এস ও পি, শপ, এন ও ডাব্লিউ। হয়েছে বলেন তো? এটা কিন্তু চাইলে আমরা এখানে দিতে পারি, কিন্তু এখানে দেখছি যে এটা হচ্ছে বেসিক্যালি এখানে দেওয়া তো, দেখছেন? কালারটাও চেঞ্জ করতে পারি, আমরা চাইলে নীল কালারও দিতে পারি। এখন আপনার যদি মনে হয় যে আপনারা নীল কালার দিয়ে দিবেন, এই কালারটাও, হুম, কালারটা হচ্ছে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, এখানে অনেক ধরনের কালারই থাকবে। আপনার যদি মনে হয় না আমি এই কালার দেবো, এই কালার ভালো লাগছে, তখন আপনি এই কালার দিয়ে দিবেন। ঠিক আছে, আমি একটু ইয়াটা শুরু করে দিচ্ছি, এই যে টোটাল। ঠিক আছে, এখন কি করেছে তারা? এখন হচ্ছে তারা এখানে লিখেছে হচ্ছে বেস্ট সেলার, এসি ডাবল এল
ইয়ার এরকম একটা অপশন দিয়েছে, তারপর তিনটা প্রোডাক্ট ছবি দিছে, একের পর এক তিনটা ছবি দিছে, তাদের প্রোডাক্ট, তাদের যে প্রোডাক্ট গুলো আছে সেটার ছবি দিছে, তাই না? বেস্ট সেলার লিখে আমি একটু লিখতেছি বেস্ট সেলার, সমস্যা নাই। এর হেডিং হিসেবে আমরা এখানে বসিয়ে দিলাম বেস্ট সেলার। ছোট করে দিব আমরা, হ্যাঁ। লেখাটা একটু চেঞ্জ করলাম, কি বলেন? আপনার যদি মনে হয় যে এই লেখাটা আপনার কাছে স্পেসিং দরকার হয়, আপনি কিন্তু স্পেস বাড়াতে পারবেন, এই দেখেন। কিন্তু ডিপেন্ড করবে টোটাল হচ্ছে আপনার উপরে। এরপরে নিচে তারা তিনটা ছবি দিতে, তো তিনটা ছবির জন্য আমরা আরো কিছু ছবি নিচ্ছি এখান থেকে, তিনটা ছবি, তাই না? এটা নিতে পারি। কি করবো, কপি করে নিচ্ছি। কপি করার পর আমার এখানে এসে কি করতে হবে, পেস্ট করে দিতে হবে, তাই না? আচ্ছা, আমি একটু পেস্ট করে দিই। এই তো, ছোট করে দিব তিনটা। ধরেন একটা। আচ্ছা, খুব সহজ কিন্তু। কথা হচ্ছে আমি সহজ গুলা দিয়ে আগে আমার ইনকামটা আমরা শুরু করব, ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই ডিজাইন গুলো আমরা একটু শিখবো। কারণ আমি এই ডিজাইনটা টোটালি শুরু থেকে ইচ্ছে করলে কিন্তু আমার ডিজাইন কিন্তু দুই ধরনের ডিজাইন আছে ভাই। একটা হচ্ছে কাস্টমাইজ করে ডিজাইন করা, আর একটা হচ্ছে টোটালি নিজের ডিজাইন করা। আপনারা কিন্তু বেশিরভাগই কাস্টমাইজার ডিজাইন করতে পারেন, কিন্তু সেটা দেখাচ্ছি না। সেটা হচ্ছে আপনি এখানে বিভিন্ন টেমপ্লেট পাবেন ক্যানভাতে, ওগুলো কাস্টমাইজ করে এটা আমি পরে দেখাবো। কিন্তু আপনাকে আগে এটা শিখতে হবে। কারণ অনেক সময় ক্লায়েন্টের সব প্রোডাক্ট গুলো তো আপনি পাবেন না সেখানে, তাই না? সব ডিজাইন গুলো পাবেন না, ক্লায়েন্ট আপনার নিজের মতো একটা ডিজাইন করে দিবে, এই অনুযায়ী করতে হবে। অথবা আপনাকে বলতে পারে আমাকে যে কোনো একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে দাও, আপনি তখন কাস্টমাইজটা নিতে পারবেন। কিন্তু ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে এই ডিজাইনটা আমাকে করে দিন, তখন আপনি কি করবেন? তখন তো আপনাকে এইভাবেই করতে হবে। এই জন্য আমি এইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমি এখানে যাচ্ছি আহ শপিং এর, এটা নিচ্ছি, এরপরে কপি করে, কপি ইমেজ দিয়ে এখানে গিয়ে পেস্ট করে দিবে, একটা একটা করে পেস্ট করে দিচ্ছি। এই তো, পেস্ট করে দিলাম। এগুলা কিন্তু আপনাকে সব ইয়া করে রাখতে হবে, মানে সমান রাখতে হবে, কিন্তু একটু মাথায় রাখবেন। একটু ফাঁকা ফাঁকা করলে তো খারাপ হয় না। আচ্ছা, সেটা আমি করে দেখছি, আগে নিয়ে আগে, এরপরে আরেকটা নিব। এই ডিজাইনটা নিচ্ছি, হ্যাঁ। কপি ইমেজ, এখানে আমি পেস্ট করে দিই আগে, তারপরে এগুলো সাজাই। আচ্ছা, এখন একটু এখানে একটু রিকোয়ারমেন্ট গুলো দেখতেছি। এখানে কিভাবে সাজাইছে, মাঝখানে ফাঁকা দিছে, দেখছেন? মাঝখানে ফাঁকা দিছে, এই পাশেও ফাঁকা আছে, এই পাশেও ফাঁকা আছে। সুতরাং আমি একটু তাদের মতো করে আমিও সাজাচ্ছি, তাহলে আমাকে আরেকটু ছোট করে নিতে হবে। মাঝখানে ফাঁকা যেহেতু দিছে, এইটা আমাকে একটু ছোট করে নিচ্ছি। মাঝখানে ফাঁকা দিছে, এটাও হচ্ছে আমি একদম ছোট করে নিচ্ছি। তারা মাঝখানে ফাঁকা দিয়েছে, আরো একটু ছোট করি। বেশি ছোট হয়ে গেল এই লেখাটা, আমি কিন্তু হ্যাঁ, এটাও ঠিক আছে। এখান থেকে একটু ছোট করে দিচ্ছি, হ্যাঁ। তিনটা মিল আছে, কিন্তু নিচে কি মিল আছে? নিচেও কিন্তু মিল নাই, এই দেখেন। একটা পরে এগুলো আমরা এই যে এখন মিল আছে, এখন একটা নিচে রো দাঁড়িয়ে দেখা যাচ্ছে, তাই না আমার নিচে? তাহলে অবশ্যই মিল আছে। আর উপরে মিল আছে কিনা, এই যে উপরেও মিল আছে, দেখছেন? তাহলে ঠিক আছে আমার। ঠিক আছে। আচ্ছা,
তো এখন আমাকে কি করতে হবে, আমাকে নিচে উপরে বসে মিল রাখতে হবে। এখানে টপ, বাটম, অ্যাক্সেসরিজ যেটা ইচ্ছে লেখা থাকুক না কেন, সেটা আপনার ক্লায়েন্টের অনুযায়ী দিয়ে দিবে। এখন আপনাকে যদি বলে টপ, বাটম, অ্যাক্সেসরিজ এইসব দিয়ে দিতে, আপনার দিতে পারবেন। আচ্ছা, তো এই যে এই যেমন হচ্ছে আমরা এগুলা ডুপ্লিকেট করতে পারি না, এই যে ডুপ্লিকেট এখানে এই লেখা অনুযায়ী দিতে পারি আমরা, হ্যাঁ। লেখাটাকে ছোট করে দিতে হবে। হুম, কি লিখবো বলেন তো? টপ লিখতেছি আপাতত, হ্যাঁ। ই ও পি, টপ। এটাও হচ্ছে ডুপ্লিকেট করা যাবে টপের মাধ্যমে। BO, কারণ OM, বাটম। মিডলে দিব। এটাও আমরা ডুপ্লিকেট করে এখানে, এখানে প্রোডাক্টের নাম অনুযায়ী এটা আমরা লিখতে পারি। ধরেন আমি A, C লিখে দিতাম, অ্যাক্সেসরিজ, হ্যাঁ। এইভাবে আপাতত লিখে দিচ্ছি, হ্যাঁ। তিনটা ঠিক আছে কিনা, এটা কতটুকু জায়গা আছে, এতটুকু মাঝখানে একটু সিরিয়াল মেনটেন করতে হবে। এটা হচ্ছে আমাদের এই বরাবর মাঝখানে যদি থাকে এগুলা, হ্যাঁ, এখানে। তো এটা হচ্ছে আমাকে কিভাবে রাখতে হবে, এই পর্যন্ত রাখতে হবে। তবে একটু সরাই দিতে পারেন। আচ্ছা, এই লেখাগুলো হচ্ছে আপনার দুটো কালার ইয়ে করতে পারেন, আপনার মতো আপনি দিতে পারেন। এটা আমি অনুযায়ী আর কি লিখলাম আর কি। এটা যে কোনো ডিজাইন লিখতে পারেন। তারপরে লোরেমের কিছু এই প্রোডাক্টের মানে ডিটেলস লেখা থাকতে পারে। লোরেমে এই জায়গায় মানে এই প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস কত, এরকম কিছু কিছু লেখা থাকতে পারে। আচ্ছা, এখানে ফটোর মাথা কেটে যায় না ভাই, আমি তো এগুলো ছবি তো বিক্রি করতেছি না, আমি এই ড্রেস গুলা বিক্রি করছি। সুতরাং ফটোর মাথা কাটা থাকলেও সমস্যা নাই, আমার বাইরের পিকচার গুলো ফটোর মাথা ছিল। আপনার ক্লায়েন্ট আপনাকে শুধু পিকচারের ছবি দিবে আপনাকে এখানে, হ্যাঁ। আচ্ছা, তো এই লোরেমের এই জিনিসগুলো হচ্ছে আমরা ইয়া করে নিচ্ছি এখানে। ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্টের ইয়াগুলো, হ্যাঁ। এই যে। এবং হচ্ছে আবার ডুপ্লিকেট না, ও হয়ে গেছে, তিনটা মিল আছে না, ঠিক আছে, সমান সমান আছে। ডুপ্লিকেট করছি। এই হচ্ছে আমার টোটাল ডিজাইনটা। ডিজাইনটা বুঝতে পারছেন এবার? এই ডিজাইন। ডিজাইনটা পারবেন না? আচ্ছা, সবাই পারবেন না, এটা আমি একটু ডাউনলোড করে নিচ্ছি আপাতত, জেপিজি তে ডাউনলোড করে আপনাদের কিছু দেখাচ্ছি। এই ধরনের ডিজাইন গুলো আমার, আমি এই ধরনের কেন ডিজাইন গুলো আমি কিন্তু ই কমার্সের কাজগুলো সব থেকে বেশি পাবেন আপনারা। কারণ আজকাল সবাই বিজনেসের ক্ষেত্রে যে কোনো সবাই ড্রেসের বিজনেস করে, যে কোনো তারা। আর এখানে তো হচ্ছে আপনাকে মার্কেটিং গুলা করতে হয় হচ্ছে আহ আচ্ছা, তো এটা আমি আপাতত শেয়ার দিয়ে দেখুন আমার আরেকটা কথা, এই যে বাটনে কি লিঙ্ক অ্যাড করবে, এই যে এখানে বাটনে ক্লিক করে এই যে এখান থেকে আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো, কিন্তু এই যে লিঙ্ক এখানে আমরা লিঙ্ক কপি করে দিব। তো আপনার ধরেন যে আপনার শপিং ড্রেসে লিখে আপনারা যে কোনো আপনার বা বলে যাচ্ছি, শপিং ড্রেসে এই যে বিভিন্ন ওমেল ড্রেস আছে, ধরেন এই আপনার ওয়েবসাইট কোডটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট এটা, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু এই যে শপিং এর যে ড্রেসগুলো, এই ক্ষেত্রে এই যে এটা কপি করবে, এটা ওমেনের জন্য না ওমেনের জন্য। সুতরাং আমাকে এখানে কি করতে হবে, এখানে লিঙ্কটা কপি করে পেস্ট করে দিতে হবে। ডান, লিঙ্ক অ্যাড হয়ে গেল। ঠিক আছে, কিভাবে লিঙ্ক অ্যাড করবো, ধরেন এই যে এখানে গিয়ে আমরা লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে। নিচে আসবো, এই যে লিঙ্ক, এখানে আপনার শপিং এর জন্য পেস্ট করে দিলেন, এই লিঙ্কটা ডান করে দিলেন, লিঙ্ক ডান। তখন আমরা এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আমি কিন্তু সবাইকে বলছি, আমরা সবাই ক্যানভা প্রোটা নিয়ে নিব, নিয়ে কিন্তু আমরা এখানে কাজ শুরু করব, কারণ আমরা কাস্টমাইজ করতে পারবো না। আচ্ছা, তো এটা আগে আমি আপনাকে শেয়ার দিচ্ছি, এখানে কপি লিঙ্ক করে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আপনার ক্লায়েন্টকে এখান থেকে কপি করে
দিয়ে দিবেন। লিঙ্ক কখনো বোঝা যাবে না, লিঙ্ক থাকবে বাটনে। আচ্ছা, এখানে কপি করে আপনার ক্লায়েন্টকে দিতে পারেন। হুম, কপি করে আপনার ক্লায়েন্টকে এভাবে পেস্ট করে ক্লায়েন্ট সে নিজের মতো করে দেখে নেবে তখন, তাই না? আচ্ছা। তো আচ্ছা, এখানে আমরা যে শেয়ারে গিয়ে হচ্ছে কোথায় যাব, শেয়ারে যে হচ্ছে আমরা ডাউনলোডে, আমরা এখান থেকে পিএনজি ফাইল বা আপনার মনে হয় যে জেপিজি ফাইল এটা একটু ডাউনলোড করবো, তখন কিন্তু আমরা এখানে ডাউনলোড করতে পারবো এখন। এই, ঠিক আছে, এই যে এটা আমার টোটাল ডিজাইনটা, এটা আমার ডিজাইন, আমি আপনাদেরকে করে মাত্র দেখাইলাম। ঠিক আছে, তো এই ডিজাইন গুলো আপনারা করতে পারবো না বলেন তো? অবশ্যই এই ডিজাইন গুলো আমরা অবশ্যই করতে পারবো। পারবো না সবাই বলেন তো, পারবেন কিনা বলেন? সিম্পল, সবাই পারবো আমরা ইনশাল্লাহ। অনেক ইজি ভাই। আমাকে ক্লায়েন্টকে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, এই ডিজাইন গুলো আমরা কখন করব জানেন? আমরা যখন হচ্ছে ফাইবারে মার্কেট প্লেসে কাজ করব তখন অনেক সময় আপনার ক্লায়েন্ট একটা সিম্পল লোগো দেখা যেতে পারে। আচ্ছা, তো এই জন্য আমি আপনাকে বললাম যে এই ডিজাইন গুলো আমরা খুব সহজে খুব সুন্দরভাবে করতে পারবো। আপনাকে এখানে অনেক সময় হচ্ছে আপনাকে কি করতে হবে, ক্লায়েন্ট হচ্ছে বিভিন্ন ইয়ে দিতে পারে। হুম, তখন হচ্ছে আপনাকে নতুন একটা টেমপ্লেট সাজাইতে পারেন, অথবা হচ্ছে আপনারা কিন্তু ফাইবারে গিয়েও কিন্তু বিভিন্ন ধরনের ইয়া পেয়ে যাবেন। ঠিক আছে, অথবা আমরা যদি হচ্ছে আহ যদি এখানে চলে আসলাম, অনেক সময় আপনার এখানে হচ্ছে আপনি যাই লিখে সার্চ করেন না কেন, ক্যানভা টেমপ্লেট লিখলেন, ক্যানভা টেমপ্লেট লিখে সার্চ করলেও হচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। অথবা হচ্ছে আপনার যখন, আচ্ছা আমি একটু আরেকটা যাচ্ছি, এরপরে হচ্ছে আমরা যেটা করতে যাচ্ছি, আপনার ট্যাবলেট কাস্টমাইজ করতে পারেন। ধরেন আমার ক্লায়েন্ট আমাকে এইটা দিছে বা এইটা দিছে বা এইটাই দিছে, ধরেন তাই না, এটা এই যে এরকম একটা ট্যাবলেট আমরা চাইলে এটা কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। এই যে তো আগে থেকে করা থাকবে, আমরা কাস্টমাইজ করতে করতে পারবো। এটা হচ্ছে একটা ডিজাইন, এই কাস্টমাইজ গুলো হচ্ছে আমরা খুব সহজে করতে পারবো। তো এগুলো আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে টোটাল একটা আর্টবোর্ড থেকে কিভাবে করা যায়। ঠিক আছে, অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে একটা লোগো দিতে পারে, যে ইওর লোগো, ওই যে আমি যেখানে ইওর লোগো লিখছি ওখানে আপনাকে লোগো বসায় দেবো। কাস্টমাইজটা সবাই পারতে পারে। কাস্টমাইজটা ইনশাল্লাহ সবাই পারতে পারে, কিন্তু পরবর্তী গুলো সে পারে না, তখন কি করবে? পরবর্তী যেগুলো সে পারে না তখন সে কি করবে? আচ্ছা, ধরেন আপনাকে আবার হচ্ছে লোগো তৈরি করতে পারছে, আমরা একটা সিম্পল একটা দেখিয়ে দিচ্ছি লোগো। ওই যে ধরেন আপনার ইওর লোগো যেখানে লিখছি না, সিম্পল লোগো বা আপনার ক্লায়েন্টের বিভিন্ন লোগো থাকতে পারে। আমি যদি এখানে লোগো তৈরি করি, খুব সিম্পলের মধ্যে লোগো তৈরি করবো, যেহেতু আমার ক্লাস প্রায় শেষ, সেহেতু আমার একটা লোগো আমার যেমন এই দেখেন, সহজ একটা লোগো দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরেন নামের লোগো তৈরি করতে, যত ধরনের নামের লোগো আছে সবগুলো আমরা এইভাবে তৈরি করতে পারবো। যত ধরনের নাম লোগো আছে, ডাব্লিউ দিচ্ছি আমরা। আচ্ছা, তো আমরা কি করবো, ধরেন ডাব্লিউবি লিখলাম, এই নাম দিয়ে কিন্তু আমরা একটা লোগো তৈরি করতে পারবো, এটা আপনারা জানেন? জানেন কি না? দেখেন, আমি জাস্ট আমি নিজে থেকে এর এর আগে যে ডিজাইনটা করলাম এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করছি। এবার ক্লায়েন্ট আমাকে শুধু করছে যে আমাকে একটা লোগো তৈরি, খুব সিম্পলের মধ্যে একটা লোগো তৈরি, তাই না? তো এই খুব সিম্পলের মধ্যে লোগো তৈরি করার জন্য আমরা এই ডাব্লিউবিটা লিখে আমরা কি করতে পারবো জানেন? ডাব্লিউবিটা লিখে আমরা চাইলে এই যে লেখাটা চেঞ্জ করতে পারি, তাই না? এটা না, লোগোর জন্য কোনটা নিলে ভালো হবে বলেন তো?
এটা না, এটা নিবো, আরো বড় লাগবে এটা। কোনটা নিলে ভালো হবে বলেন? এটা সুন্দর। তো আমার তো মাঝখানে শেপ নিতে হবে, এরপরে কি করলাম, ধরেন একটা শেপ নিলাম, এফ এইচ এফ পি শেপ। ও আচ্ছা, এটা কোথায় নিবো জানেন? এখানে হচ্ছে আমরা এলিমেন্টে গিয়ে একটা শেপ নিলাম, এই যে ধরেন এটা হচ্ছে নিলাম। এটা আমরা একটু কি করবো জানেন? এখন বুঝবেন, একটু পরে দেখবেন বিষয়টা। এটা আমরা হোয়াইট করে দিই। এখানে যদি আমরা এই লেখাগুলো আহ দাঁড়ি মানে আনি, এই যে এইগুলা কেমন হয়? এগুলো ভালো হবে না, বা এটা আমরা বিনোদ পেয়েছি। লেখাটা আমি চাচ্ছি যে কোন এই সাদা ইয়ের পরে কোনটার সঙ্গে মানায় বেশি। না, আমি আগে লেখাটা একটু সুন্দর, কোন লেখাটা মানাবে এটা, এই শেপটা আমি নিজে রেখে দিচ্ছি, শেপটা নিজে রেখে দিচ্ছি। আগে দেখছি যে কোনটার সঙ্গে মানাবে ভালো। মানে এটাই, এইটাই ধরুন আমার লোগো, এটাতে মানাবে ভালো। ঠিক আছে। তো এখানে আমাকে কি করতে হবে? ধরেন এটা আমি হচ্ছে, আমি আর আর কিছু করবো না এখানে আমার। এই যে হয়ে গেল, কিন্তু মোটামুটি একটা হয়ে গেল। এখান থেকে আপনি আপনি আরো কিছু লিখতে পারেন, আরো কিছু অ্যাড দিতে পারেন, বা আপনার মতো হচ্ছে বিভিন্ন এই লাইনগুলো আছে, এই লাইনগুলো দেওয়ার, এই লাইনগুলো আবার মাঝে মাঝে প্রবলেম করে, বুঝতে পারছেন? এই লাইনগুলো হচ্ছে ডুপ্লিকেট করে দিতে পারেন। আচ্ছা, এই লাইনগুলো আগে হচ্ছে এভাবে না নিয়ে, এটা একটু ডুপ্লিকেট করি। আচ্ছা। আচ্ছা, ধরেন আমার কোম্পানির নাম হচ্ছে, এখন একটা টেক্সট অ্যাড করতে পারবো, কিন্তু আমরা অ্যাড হেডিং বা এটা হিসেবে টেক্সট অ্যাড করতে পারবো। এটা বড় হাতে লিখতে হবে, ডব্লিউ ই আর আই ডি, উইড রোস্ট, পি আর ও এস টি। বড় হাতে লিখলে ভালো হবে। এটা হচ্ছে এগুলা কি করতে হবে জানেন? স্পেলিং বাড়াইতে হবে, নাহলে ভালো লাগবে না। টান। আচ্ছা, তো এটা একটু নিচে করে দিলাম, নিচে বলতে এটা মিডিলে থাকবে, এভাবে থাকবে। ঠিক আছে, এখন দেখেন এটা কি আমরা ডিজাইন করতে পারি, দেখেন। ডিজাইনের স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এই দেখেন, বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি না? এখন আপনার কাছে কোনটা লোগো মনে হয় বলেন তো? কোন ডিজাইনটা করলে লোগো লাগে বলেন? লোগোর মতো মনে হয় আবার? আপনার কোম্পানির নাম ধরেন ওয়েট বোস্ট, এটা লোগো, এটা কোম্পানির নাম, এটার নাম দিয়ে আমরা একটা লোগো তৈরি করছি আপাতত। এই তো।
এই কালার করবো, মনে হয়েছে? জি। তো এখান থেকে আপনাকে কিন্তু এখান থেকে হলুদ করব। হলুদ ভালো লাগবে না, কোন কালার করলে ভালো হয় বলেন তো? সিম্পলের মধ্যে খুব শীঘ্রই একটা করলাম না, 5 মিনিটে কিভাবে লোগো তৈরি করা যায়। মানে ক্লায়েন্টের তাড়াহুড়োর মধ্যে এরকম একটা লোগো খুব সুন্দর, কিন্তু এগুলো খারাপ না। ধরেন এই কালারটা ভালো লাগতেছে বেশি, এটা আমরা শেয়ার দিয়ে আমার ক্লায়েন্টকে কপি লিঙ্ক করতে পারবো। আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, ডাউনলোডও এখান থেকে আমরা করতে পারবো। এই তো। ধরেন এটা আমি নিজে তৈরি করছি, খুব সিম্পলের মধ্যে, খুব তাড়াতাড়ি ভিতরে, তাই না? তো এই ইয়াগুলা কিন্তু আমরা খুব সহজে আমরাও করতে পারবো, আমরা লোগো গুলা। বুঝতে পারছেন? খুব সিম্পলের মধ্যে আমরা এগুলা খুব সহজে করতে পারবো। এইটা আমি তখন আমরা দিতে পারি, কিন্তু ওই যে আমি যেখানে দেখলাম ইওর লোগো, ওইখানে আপলোড করে দিতে পারি চাইলে। আমি একটা ডাউনলোড করেছিলাম না এর আগে, এই যে এটা ইওর লোগো, তখন আমরা একটা আপলোড করতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন এখন কোনটা দাঁড়াইলো? আমার ক্লায়েন্টের লোগো তো আমি জানি না, তো আমি বেসিক দেখানোর জন্য এটা বললাম আর কি। এখন আমরা এখানে আপলোড, এখন আপনারা বলবেন যে হচ্ছে আমার এই দুইটা জিনিস আপনারা পাবেন কিনা, লোগো ডিজাইনের যেটা আছে, ডাব্লিউবি লোগো অথবা এইটা, এই দুইটা জিনিস পারবেন কিনা আমাকে একটু চ্যাট বক্সে বলেন তো। ডাব্লিউবি লোগো ধরে, জিরো। এই জিনিস পারবেন না সবাই? ইনশাল্লাহ সবাই পারবো। এখন আমার কথা হলো, আপনারা যতটুকু শিখেন ততটুকু ডিজাইন, আমার ডিজাইনটা কিন্তু সুন্দর হতে হবে বেশি এরকম না, আমার থেকে কিন্তু আপনারা আরো সুন্দর ডিজাইন করতে পারবেন, আমার থেকেও আরো সুন্দর ডিজাইন করতে। আমি তো জাস্ট আপনাকে 2 সেকেন্ডে দেখাইলাম, এর থেকে আপনাকে টাইম নিয়ে সুন্দর করে কোনটার মাপ কত কত, কোনটার কালার দিলে আপনার জন্য ভালো হবে, আমি কিন্তু কোনো কালার ইয়া করিনি, আমি জাস্ট আপনি দেখাইছি। আমরা অলমোস্ট দেখেছি, আমরা আজকে যে এই দুইটা ক্লাসের মধ্যেও আমরা কিন্তু আজকে আমার ক্লাসটা দিয়েও কিন্তু আমরা গিগ দিতে পারবো। বুঝতে পারছেন? আজকের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা দিয়েও কিন্তু আমরা গিগ দিতে পারবো। আমার শুধু এই দুইটা ডিজাইন দিয়ে আপনার গিগ দিতে পারবেন। ইয়ার বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা কোনটা জানেন? এইটা তো আমার ক্লাসটা হচ্ছে এখানে ইয়া হয়ে গেছে কিন্তু আজকে শেষ মোটামুটি, এখানে আমার ক্লাসটা শেষ। এখন একটু আমি রেকর্ডটা অফ করে নিচ্ছি, ঠিক আছে? সবার জন্য রেকর্ডটা অফ করে নিলাম। এখন হচ্ছে স্টপ রেকর্ড।